হ্যালো এভরিওয়ান, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে গুড ইভিনিং। এখন আজকের ভিডিওটা আমরা আমাদের অ্যাপার্টমেন্টের নিচে গ্যারেজ থেকেই শুরু করছি। গ্যারেজ থেকে ভিডিওটা শুরু করার কারণ হলো, কালকে আমরা আমাদের লাইফে প্রথম লং বাইক জার্নি করব। তো আজকে আমরা তার জন্য নিচে এসেছি। বাইকে যা যা কিছু রেডি করার সেগুলো রেডি করব, যা যা প্যাকিং করার কাজ সেগুলো প্যাকিং করে বাইক একদম রেডি রাখবো। আগামীকাল সকালবেলায় ভোরবেলায় উঠে আমরা আমাদের যাত্রা শুরু করব। কালকে জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। এই যে আমাদের বাহন, কালকে এই বাহনে করেই আমরা যাব। তো এখন আমার হাজব্যান্ড চেন ক্লিনার করে চেন ক্লিন করবে, চেন লিউব করবে। এবার আমাদের লাগেজ প্যাকিং শুরু হচ্ছে। বাইকে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে প্যাকিং করার চেষ্টা করা হচ্ছে কালকের জন্য। প্রথমে লাগেজটাকে রেখে তারপরে চেন দিয়ে লাগেজটাকে বাঁধার চেষ্টা চলছে, যাতে টাইটভাবে লাগেজটা প্যাক থাকে, কোনো রকম অসুবিধা না হয়। আমাদের লাগেজ প্যাক কিছুটা হয়েছে। এখন গাড়ির চাকায় পিএসআইটা চেক করে নেওয়া হচ্ছে। এবার ফ্রন্ট হুইলের পিএসআইটা চেক করা হচ্ছে। এখন গাড়ি আমাদের সম্পূর্ণ রেডি কালকের জন্য যাত্রা করার। লাগেজ প্যাকিং কমপ্লিট। এবার সামনের সকালের অপেক্ষা। গাড়িতে লাগেজ প্যাক হয়ে গেছে। সামনে মোবাইল গার্ড একটা ইনস্টল করা হলো আজকে ম্যাপ ট্যাপ দেখার জন্য। আমাদের বাহন সম্পূর্ণ রেডি। এখন আবার আমরা ঘরে চলে এসেছি। এবার ডিনার করে আমরা শুয়ে পড়ব। আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। সবাইকে গুড মর্নিং। এখন সকাল 6টা বেজে গেছে। আমরাও রেডি হয়ে গেছি। এরপর ফাইনাল কিছু জিনিসপত্র নিয়ে, টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আমরাও গাড়ি স্টার্ট দেব। গাড়ির কাছে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমাদের সারথি তার বাহনের সাথে রেডি। এবার আমাদের যাত্রা শুরু হবে। শিলিগুড়ি থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। কোথায় যাচ্ছি তা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। আমাদের যাত্রা শুরু হলো। আপনাদের সাথে পথে দেখা হবে, আমি জানাবো কোথায় যাচ্ছি। আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর রাস্তা আমরা এগিয়ে চলে এসেছি আমাদের বাড়ি রানীডাঙ্গাতে। তো রানীডাঙ্গা পেরিয়ে রাঙাপানি পেরিয়ে আমরা ঘোষপুকুরের রাস্তাটা ধরেছি। হাইওয়ে, বেশ রাস্তা খুব ভালো। কিছু দূর এগিয়ে এসেছি ঘোষপুকুর পেরিয়ে, আর একটু সামনের দিকে এগোচ্ছি। সকালে রাস্তা তো ফাঁকাই আছে, তবে অল্প ঠান্ডা ছিল, কিন্তু আমরা ভালো মতো প্রোটেকশন নিয়ে আগের দিকে এগোচ্ছি। এখন আমরা কিষানগঞ্জ ঢুকে যাচ্ছি। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনটা আমাদের রাস্তার ডান দিকে পড়ছে। আমরা কিষানগঞ্জ পেরিয়ে সামনের দিকে আবার এগোচ্ছি। আস্তে আস্তে জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। রাস্তা ফাঁকাই ছিল, তো রাস্তায় যাতায়াতের জন্য কোনো অসুবিধায় আমাদের পড়তে হয়নি। একটু ঠান্ডা ছিল, যেটা অসুবিধা হচ্ছিল, কিন্তু সেটা খুব একটা অসুবিধা সৃষ্টি হয়নি।
আমরা এরপরে রায়গঞ্জের দিকে এগোচ্ছি। রাস্তা রায়গঞ্জ আসার আগে একটু খারাপ ছিল, তবে আবার সামনেটা ভালোই আছে। রায়গঞ্জ পেরিয়ে যাচ্ছি আমরা। রাস্তার দুই ধারে সর্ষের ক্ষেত, রাস্তার দুই ধারটা এত সুন্দর হলুদ হয়ে আছে যে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। কোথাও যাওয়া মানে এক জায়গা থেকে এক জায়গায় গন্তব্যে পৌঁছানো নয়, চারিদিকে রাস্তার আশেপাশের পরিবেশটাও যেন দেখতে সুন্দর লাগে, মনকে বেশ ভালো আনন্দও দেয়। এরপরে আমরা এগোচ্ছি সামনের দিকে। আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করব। ফারাক্কা ব্রিজের ওপরে একটু হালকা জ্যাম ছিল, আর ফারাক্কা ব্রিজের বাঁ দিকে নতুন রাস্তাটা হচ্ছে, এখনও তৈরি হয়নি, তো আমরা পুরনো ব্রিজ দিয়েই যাচ্ছি। ডান দিকে রেল লাইন, একই ব্রিজে, আর আমরা রাস্তা দিয়ে পেরোচ্ছি। ফারাক্কা পেরিয়েও গেছি। পেরোনোর পর আমরা লাঞ্চের জন্য এক জায়গায় দাঁড়াবো। আমরা আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে লাঞ্চ করলাম। পরিবেশটা বেশ ভালোই। তাই আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, এখন রেস্টুরেন্টে বসে আছি। কিছু খাবার অর্ডার করেছি, এখন রেস্টুরেন্টে ওয়েট করছি খাবারের জন্য। অর্ধেক রাস্তা তো প্রায় চলে এলাম। তোমার কেমন লাগছে এতদূর গাড়ি চালিয়ে? গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি, রাস্তা খুবই ভালো। হ্যাঁ, কয়েক জায়গায় অল্প অল্প খারাপ আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে দিনের বেলা হয়ে গেলে রাস্তায় এত টোটো চলে আসে, কোনো ব্যারিকেড সেগুলো সমস্যা করে। নাহলে আমরা 1.5 ঘন্টায় কিষানগঞ্জ চলে এসেছি, 2.5 ঘন্টায় আমরা ডালখোলা পেরিয়ে গেছি, 2.5 ঘন্টায় আমরা রায়গঞ্জ চলে গেছি। ডালখোলা রায়গঞ্জ চলে এসেছিলাম। লেমন টি অর্ডার করেছিলাম, চলে এসেছে আমাদের চা। এখন আমরা প্রথমে চা খাবো। আমরা দুপুরবেলায় চিকেন থালি অর্ডার করেছি, ভীষণ ভাত খাওয়ার মন হচ্ছিল, ওই জন্য চিকেন থালি অর্ডার করেছি, চলে এসছে। এবার আমরা লাঞ্চ করে সামনের দিকে এগোবো। লাঞ্চ সেরে আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানেও রাস্তা চারদিকটা দেখে খুব ভালো লাগছিল। আমরা সামনে অনেকটাই পথ এগিয়ে চলে এসেছি। রাস্তায় যেতে যেতে একটু পরেই সন্ধ্যা নেমে আসে, তাতে কোনো খুব একটা অসুবিধা হয়নি। সন্ধ্যার রাস্তাটাও দেখতে খুবই ভালো লাগছিল। নিউ ইয়ারের জন্য চারিদিকে আলো জ্বলছিল, যা দেখে খুবই ভালো লাগছিল। এরপরে আর কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছে যাই। সবাইকে গুড ইভিনিং। আমরা আমাদের যাত্রা শেষ করে হাওড়াতে আমার শ্বশুরবাড়ি, সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। রাস্তার শেষের দিকের ভিডিওগুলো আর করা সম্ভব হয়নি, অন্ধকারও হয়ে গেছিলো, পৌঁছানোর তাড়া ছিল, তাই সেই টেনশনে আর রাস্তার শেষের ভিডিওগুলো আর করতে পারিনি। আর লাস্টের দিকে ভীষণ রকম রাস্তাতে জ্যামও ছিল, ওই জন্য পৌঁছাতেও দেরি হয়েছে। বাড়ি ফিরে আমরা ফ্রেশ হয়ে একবারে আপনাদের সাথে এখন দেখা হলো। আমরা আমাদের শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। এখানে 2 দিন বেশ আনন্দ করে কাটাবো সকলের সাথে। সকলকে আগাম হ্যাপি নিউ ইয়ার। আমরা 31 আমার শ্বশুরবাড়ি হাওড়াতে আমরা এসে উপস্থিত হয়েছি। এখন সকলের সাথে বসে গল্প করব, তারপরে রাতে ডিনার করে আজকের দিনটা এইভাবেই আমাদের শেষ হবে। দিনটা বেশ ভালোই কাটলো। সারা দিনের যাত্রাপথে অল্প ক্লান্তি এসেছে, কিন্তু যাত্রাপথটা আমরা ভালো মতো এনজয় করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন।